এটা হচ্ছে সিঙ্গারের বইয়ের 412 নাম্বার ম্যাথ। তো এটা এসএফটিপিএম রাখার জন্য আমাদের শুরুতে হলো আর এ এবং আর সির ভ্যালু বের করতে হবে। তো আর এ এবং আর সির ভ্যালু বের করার জন্য আমি শুরুতে হলো মোমেন্ট সামেশন অফ মোমেন্ট এট এ ক্লকওয়াইজ পজিটিভ যদি আমি বের করি তাহলে আমার আসবে মাইনাস আর সি ইন্টু 6 প্লাস 800 ইন্টু 6 ইন্টু 2 প্লাস 4 প্লাস 2 বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার আরসির ভ্যালু কত আসবে আমি যদি একটু বের করি। আরসির ভ্যালু আসবে আমার 800 ইন্টু 6 2 প্লাস 4 প্লাস 2 বাই 2 ডিভাইডেড বাই 6 সমান সমান 4000 পাউন্ড। তাহলে আমি এবার যদি সামেশন অফ এফ ওয়াই করি আপওয়ার্ড পজিটিভ ধরে, তাহলে আমি কি বের করতে পারবো? তাহলে আর এ প্লাস আর সি সমান সমান আসবে 800 ইন্টু 6। তাহলে আর এ এর ভ্যালু কত? 800 ইন্টু 6 মাইনাস 800 আসছে অ্যান্সার। ঠিক আছে, এবার আমার কি করতে হবে? এবার আমার অ্যাসিড বের রাখতে হবে। তো আমি এটাতে টোটাল 1 2 3টা সেগমেন্টে বের করে নিতে হবে, ভাগ করে নিতে হবে। তাহলে আমি সেগমেন্ট এ বি যদি আমি করি তাহলে আমি পাবো এরকম, শুধু আর এ, আর এই ডিসটেন্সটা হবে আমার এক্স। ঠিক আছে, তাহলে আমার এই পয়েন্টের সাপেক্ষে এক্স পয়েন্টের সাপেক্ষে আমার হলো শেয়ার আর মোমেন্ট বের করতে হবে। তাহলে আমি শেয়ার বের করার জন্য আমি কি করব? তাহলে দেখো শেয়ার হবে আমার ভি এ বি, সরি এ বি। তাহলে আমার শেয়ার হবে ভি এ বি সমান সমান আর এ সমান সমান 800। ঠিক আছে, আর আমার মোমেন্ট এ বি কত হবে? সমান সমান আর এ ইন্টু এক্স সমান সমান 800 এক্স। ঠিক আছে, ক্লিয়ার? এটা হইলো আমার সেগমেন্ট এ বি এর জন্য। এখন যদি আমি সেগমেন্ট বিসি বের করি তাহলে আমার জিনিসটা হবে এরকম, যেটুক আছে এটুক তো আছেই, সাথে আমার এখন আমার লোড আসবে। তাহলে আমার এখানে হলো আর এ, আর এখানে হলো আমার, তাইলে আমার এই পুরোটা হলো আমার এক্স। ঠিক আছে, আমার এই পয়েন্টের সাপেক্ষে সব কাজ। তাইলে এখন আমি এখানে হলো 800 বি পার ফিট। তাহলে আমার এই ডিস্টেন্সটা কত আমার, মানে এই ডিস্টেন্সটা, দাঁড়াও একটা মিনিট, এই ডিস্টেন্সটা হলো আমার 2 ফিট। তাইলে এখন আমি যদি শেয়ার বের করি এখানে, তাহলে আমার শেয়ার বের করার জন্য শেয়ার কিভাবে বের করব? বি এ বি সমান সমান আর এ মাইনাস 800 ইন্টু, এখন দেখো এইটুক জায়গার লোড আমার বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এটা হবে এক্স মাইনাস 2, 800 ইন্টু এক্স মাইনাস 2 বিয়োগ করে দিলে আমি পাবো হলো এই পয়েন্টের শেয়ার আর এ সমান সমান 800 মাইনাস 800 এক্স মাইনাস 2। তাহলে আমার কি আসে? তাহলে আমি এখানে পাবো হলো 8 মাইনাস 800 এক্স মাইনাস 800। ঠিক আছে, এখন যদি আমি এই পয়েন্টে মোমেন্ট বের করি, মোমেন্ট এ বি সমান সমান কি পাবো? দেখো আর এ এক্স ইন্টু এক্স মাইনাস এই লোডটার সেন্টার থেকে বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 800 ইন্টু এক্স মাইনাস 2, এটা হলো শুধুমাত্র লোডের ক্যালকুলেশনটা, ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটা আমার আসতেছে 800 এক্স মাইনাস
400x - 2 হোল স্কয়ার। এখন আমি যদি পরবর্তীতে যাই, সেগমেন্ট সিডি, তাহলে আমার দেখো কি আসতেছে। তাহলে আমার লোডটা এরকম, এ বি, এখানে ধরো আমার সি, আর এটা হলো আমার ডি। তো নাই, ধরো ডি তো আরো থাকার কথা এখানে। তাহলে আমার এখানে হলো আর এ, এখানে হলো আর সি। আর সি সমান সমান 4000, আর এ সমান সমান 800, আর উপরে হলো আমার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 800 পাউন্ড পার ফিট। আর এই পুরো ডিস্টেন্সটা হলো এখন আমার এক্স, ঠিক আছে। আর এখান থেকে এটুক হলো আমার 2 ফিট, এখান থেকে এটুক হলো আমার 4 ফিট। তাইলে এখন আমার বের করতে হবে কি, এই পয়েন্টের শেয়ার আর মোমেন্ট। তাইলে এখন আমি বি সিডি সমান সমান বের করব, আর এ মাইনাস 800 ইন্টু এই ডিস্টেন্সটা আমার কত, 4, ঠিক আছে, প্লাস আর সি মাইনাস 800 ইন্টু এই পুরো ডিস্টেন্সটা থেকে আমি যদি এটুক বাদ দিয়ে দিই তাহলে আমার এই অংশটা থাকে, ঠিক আছে। তাহলে এটা হবে আমার x - 6, একদম ইজি। তাহলে আমার 800 মাইনাস 800 ইন্টু 4 প্লাস, একটু হিজি বিজি হয়ে গেছে, প্লাস 4000 মাইনাস 800 এক্স মাইনাস 6। তাহলে আমি পাবো হলো 800 মাইনাস 800 প্লাস 6400 মাইনাস 800 এক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার সিরিয়াল শেয়ার। তাহলে এখন আমি যদি মোমেন্ট বের করি, মোমেন্ট বের করার জন্য এখন আমি পাবো হলো, মোমেন্ট বের করার জন্য আর এ ইন্টু এক্স, তো শুরুতেই মাইনাস 800 ইন্টু 4 ইন্টু এখান থেকে এক্স থেকে কত যাবে, এটার জন্য সেটা বুঝাই দিই। এটা হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার এটার জন্য। তাইলে এখন আমার এখান দিয়ে যদি আমার যায় লোডটা, তাহলে আমার এই ডিস্টেন্সটা এক্স থেকে আমি পুরো এই এক্স থেকে যদি আমি একটু বাদ দিয়ে দিই তাহলে আমার কাজ হয়ে গেল এক্স মাইনাস 2 প্লাস 4/2, ঠিক আছে। তাইলে আমার এটা হয়ে গেল, প্লাস হইলো আমার আর সি ইন্টু এক্স মাইনাস 6, এই ডিস্টেন্সটা এখানে যেহেতু আর সি এখান থেকে এটার ডিস্টেন্স হইলো এক্স মাইনাস 6 মাইনাস 800 ইন্টু এক্স মাইনাস 6, যেহেতু এখান থেকে পাইছি, ইন্টু এক্স মাইনাস 6/2। এটা হচ্ছে আমার লোডটা আর এটা হচ্ছে আমার ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে এটা যদি আমি একটু ইজি করি, 800x মাইনাস 800 ইন্টু 4 x মাইনাস 4 প্লাস 4000 ইন্টু x মাইনাস 6 মাইনাস 800, এখানে আর একটু ইজি হয়, 400 ইন্টু
টু এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমি এটা ড্র করতে পারবো। তাহলে ড্র করতে হলে আমার কি করা লাগবে? শুরুতে আমি ড্রয়িংটা করে নিই। সরি, আর সি, এখানে হলো আমার আর এ। ঠিক আছে, তাহলে এটা হলো আমার 2 ফিট, এটা হলো আমার 4 ফিট, এটা হলো আমার 2 ফিট, এখানে হলো 800 এলবি পার ফিট। ঠিক আছে, তাইলে এখন আমার এসএফডি বিএমডি ড্র করার জন্য আমি কি করব? শুরুতে আমার হলো শেয়ার। আমি যদি আঁকি, যদি আমি ইকুয়েশন ওয়াইজ করাই, তাইলে আমি প্রত্যেকটা ইকুয়েশন লেখা লাগবে। তো শুরুতে আমি এখানে উঠবো, দেখো যেহেতু এখানে আছে, এখানে আর এর ভ্যালু কত? এখানে 800, তাহলে আমি 800 আসলাম। তারপরে এখান থেকে কোনো চেঞ্জ নেই, এটুকু পর্যন্ত যাব। তারপর আমার দেখো, আমার এখান থেকে আমার এইটুকু পর্যন্ত কত ভ্যালু? এই এই পার্টটা থেকে এই পার্টটা পর্যন্ত ভ্যালু হলো আমার 800 ইন্টু 4, তাহলে 800 থেকে 3200 বিয়োগ যাবে, তাহলে 800 মাইনাস, তাহলে এখানে হলো আমার একটু নিচে 2400। তাহলে আমি যদি নামি, এটা কিন্তু সরল রেখা, সরল রেখা। তারপরে আমি আবার উঠবো, মাইনাস 2400 প্লাস 4000 সমান সমান হলো আমার এখানে আসবে 1600। ঠিক আছে, তারপরে আমি আবার নামবো, এটা হলো আমার অ্যাসেট, এই অংশটা। এখন যদি আমি বিএমডি আঁকি, তাহলে বিএমডি আঁকতে গেলে আমার এই শুরুতে এই অংশের জন্য আমার, এই এরিয়ার জন্য আমার মোমেন্ট কত আসবে? মোমেন্ট আসবে হলো আমার 800 ইন্টু 2 সমান সমান, আমার মোমেন্ট আসবে হলো 1600। এই হলো আমার সরল রেখা, যেহেতু এটা 0 ডিগ্রি, এখানে হবে 1 ডিগ্রি। তারপরে আমার এই অংশের জন্য মোমেন্ট কত আসবে? এই অংশের জন্য এটা যেহেতু 800, তাহলে এই ডিস্টেন্সটা হবে 800 ভাগ, যেহেতু 800 করে কমছে, তাহলে ভাগ 800 সমান সমান হলো 1। ঠিক আছে, তাহলে আমি এখানে এই এরিয়া কত হবে? এই এরিয়াটা, হলো আমার হাফ ইন্টু 800 ইন্টু 1, তাহলে সমান সমান 400। তাহলে আমার এটা ছিল 1600, তাহলে এখান থেকে আমার 400 হবে এরকম। এটা হলো আমার 2 ডিগ্রি কার্ভ, যেহেতু এটা 1 ডিগ্রি কার্ভ, এটা হবে 2 ডিগ্রি কার্ভ। সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে। জাস্ট এটা হবে এইটুক পর্যন্ত, এই এই বরাবর।
এই বরাবর হইলো আমার 2000, ঠিক আছে। এটা হইলো আমার 2 ডিগ্রি কার্ভ, এটা হইলো আমার 1 ডিগ্রি কার্ভ। সেম ভাবে এখন এই এই অংশটুকু কমবে, এই ডিস্টেন্সটা হইলো 3, আর এখানে হইলো 2400, তাহলে এটার এরিয়া বের করতে পারবো আমি। এটার এরিয়া কত হবে? এরিয়া সমান সমান কত? 0.5 into 200 into 3 সমান 3600। 3600, হ্যাঁ। তাহলে এটা হলো আমার 2000 থেকে 3600 বিয়োগ দিব, -1600। তাহলে এই অংশটা হলো আমার নামবে, এখানে হলো 1600, ঠিক আছে। এটাও এটাও 2 ডিগ্রি কার্ভ, ঠিক আছে। এরপরে এটা হলো আমার 1 ডিগ্রি কার্ভ, এটা জাস্ট মিলে যাবে। তুমি চাইলে এটার এরিয়াটা বের করে চেক করে নিতে পারো। এই যে 1600 আছে আর এখানে 2, তার মানে হাফ, হাফ ইন্টু 2 ইন্টু 1600, তার মানে 1600। তাহলে এই অংশটা যোগ হবে, যোগ হলে এটা জিরোতে যাই মিলে যাবে। তো এটা হলো আমার বিএমডি। এটা হচ্ছে আমার এরিয়া মেথডে করলাম। আর তুমি যদি ইজিলি মানে সমীকরণ মেথডে করতে চাইলে তুমি জাস্ট এক্স ইকুয়াল টু জিরোর ভ্যালু বসায় চেক দিবা, এক্স ইকুয়াল টু 2 বসায় চেক দিবা, এক্স ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 8, এভাবে বসায় চেক দিবা, ঠিক আছে। এখন এক্স এর ভ্যালু ধরো 0 কোনটাতে বসাবা? অবশ্যই এ বির মাঝখানে বসাবা। তারপরে 2 কোথায় বসাবা? এ বির মাঝখানে বসাইলেও হবে, বিসি তে বসাইলেও হবে। 6 কোথায় বসাইতে পারবা? 6 বসাইতে হবে বিসি তে, 8 সিডি তে। এরকম বিএমবি বেলাও সেম, এক্স এর ভ্যালুটা জাস্ট ইনপুট দিবা আর তুমি ভ্যালুগুলো পাওয়া যাবা। এটা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, দরকার নাই তার।